বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ, বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ করার কথা বলছেন। যারা বিষয়ী লোক তাদের সঙ্গ পরিত্যাগ করার কথা বলছে। বিষয়ী কাদের বলা হয়? এই সংসারে দুখানা বিষয় আছে, বিষয়ী ছাড়া জীব নেই। আমরা যদি বলি বিষয়ী, মানে এই যে দুখানা বিষয়ের কথা বলা হচ্ছে, দুদিক থেকে সব কিছু আমাদেরকে বুঝতে হবে ভালো করে গীতায়, পজিটিভ এবং নেগেটিভ দিকটা, তাহলেই আমরা অনুসন্ধান করতে পারবো। বিষয় বলতে এখানে এই যে জড়জাগতিক বিষয়, সেই বিষয় প্রতি যারা মোহিত তাদের সংসর্গ ত্যাগ করার কথা ভগবান এখানে বলছেন। কিন্তু আর একটা বিষয় আছে, সেটা কি? ভগবত তত্ত্ব বিষয়ক। আমরা বলি না এই বিষয়ক সেই বিষয়ক, তাহলে ভগবত তত্ত্ব এটাও একটা বিষয়। যারা সেই বিষয়ে নিমজ্জিত তাদের সঙ্গ ত্যাগ করার কথা এখানে বলছে না, তাদের সঙ্গ করার কথা বলছেন। কিন্তু এখানে কোন বিষয় লোকের কথা? যারা এই জড় জগৎ কেন্দ্রিক বিষয়ে মাতোয়ারা, তারা শুধু কেবল কি জানে? আমরা হলাম দেহ, দেহ মারা গেলে আর কিছু থাকে না, সুতরাং ঋণ করো ঘি খাও, অর্থাৎ যাবজ্জীবৎ সুখম জীবত, এরকম একটা কথা আছে চার্বাক দর্শনে। যতদিন বাঁচবে ভালো করে বাঁচার চেষ্টা করো, কারণ মরে গেলে আর কিছু নেই, সব শেষ, মরে যাওয়ার পর আর কিছু নেই, এটা তারা বলে। তো যাই হোক, তার দৃষ্টিতে তারা অবশ্যই ঠিক, কারণ ভগবান নিজেই বলেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেইভাবে আমার ভজন করে, উল্টে আমিও সেইভাবেই তাকে আমি ভজন করি। সুতরাং যে যেরকম চায় এটা, কিন্তু ভগবান গীতায় বলে দিচ্ছেন কোনটা ঠিক, কোনটা ভুল, বা কোনটা শ্রেষ্ঠ, সব কিছুই বলে দিচ্ছেন। এবার বিচারটা আমাকে করতে হবে অবশ্যই। ভগবান কাউকে জোর করবেন না যে তুমি এই পথেই হাঁটো, ওই পথেই হাঁটো। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকেও একটা কথা বলেছেন। উদ্ধব ছিলেন জ্ঞান যোগী, জ্ঞান মার্গের। তো ভগবান প্রথমেই ওনাকে ভক্তিতত্ত্ব প্রদান করেননি। কেন? শুনবে না। যেটা মনে গেঁথে গেছে, যেটা হৃদয়ে গেঁথে গেছে, সেটা কারো কথার দ্বারা কখনোই সেটা হয় না। সেই জন্য ভগবান তাকে কি করলেন, যে উদ্ধব, আমার বৃন্দাবনবাসীর জন্য খুব মন কেমন করছে, তুমি একটু খবর আনতে পারবে? কেন কৃষ্ণ নিজে যেতে পারতেন না? বলরামকে পাঠাতে পারতেন না? আরও সবাই ছিলেন, তাদেরকে পাঠাতে পারতেন না? বলেন যে তাকেই যেতে হবে, উদ্ধবকে যেতে হবে। উদ্ধবকে পাঠালেন। জ্ঞান তত্ত্বে পরিপূর্ণ, পরম পূর্ণ জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণেরই রূপ পেয়েছেন, এত সুন্দর তাকে দেখতে। হ্যাঁ, ব্রজে যখন আসলো, তখন ব্রজগোপিকাদের প্রেম দেখে নিজের জ্ঞানকে সেই ডোবার মতো মনে হলো। মানে তাদের যে প্রেম সমুদ্র, তার কাছে নিজের জ্ঞানকে সেটা মনে হলো যে একটা ডোবা বা একটা গোষ্পদ তুল্য একটা স্থানে যেন সেটা আমি আছি, এইরকম মনে হলো। তারপর সেখান থেকে ফিরে গিয়ে, জ্ঞানযোগীদের চোখে কোনোদিনও জল আসে না, কিন্তু উদ্ধব তো সেই বৃন্দাবন থেকে ফিরেছিলেন অশ্রুজল বিসর্জন করতে করতে কৃষ্ণের কাছে গিয়েছিলেন। আর কৃষ্ণকে নতুন করে বোঝাতে হয় না ভক্তিতত্ত্ব, হ্যাঁ, সে নিজেই বুঝে গিয়েছিল ব্রজগোপীদের যে ভাব, সেটা দর্শন করে। সেই জন্য উদ্ধবকে পরবর্তীকালে বলেছিলেন, দেখো আমার কাছে ফিরে আসার জন্য আমি 3টে পথ দেখিয়েছি জীবকে। 3টে পথ, 1000টা পথ নয়, 3টে পথ। ভাব আলাদা, ভাব 1000 হতে পারে, লক্ষ হতে পারে, কোটি হতে পারে, কিন্তু পথ 3টে। এক হচ্ছে সেটা কর্মযোগ, 2 জ্ঞানযোগ, আর হচ্ছে 3 ভক্তিযোগ। এই 3 পথের মধ্যে ভক্তিযোগকে ভাগবতে শ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ ভক্তিতে দেখো, জ্ঞান মানে আমি জানি, জানা, যিনি জানেন তিনি জ্ঞানী, তাই না? জানলেই যে সব কিছু হয়ে যায় এমন নয়, জানলেই যে ভালোবাসা এসে যায় এমন নয়। আমি জানি আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, জানি, কিন্তু এইটা জানলেই যে আমার ভালোবাসা এসে যাবে এমন নয়, ঠিক আছে? আর ভক্তি মার্গে কি, সেটা হচ্ছে সবটাই প্রেম তত্ত্ব। এই তত্ত্ব মহাপ্রভু বলেছেন অচিন্ত, তোমাদের এই জড় বুদ্ধিতে চিন্তাই করতে পারবে না। সুতরাং আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে যাওয়াটাই প্রেম তত্ত্বকে, সেটা আমাদের একটা ধৃষ্টতা হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা যখন সেই লেভেলে পৌঁছাবো, তখন আপনাদেরকেই উপলব্ধি করতে পারবো রসগোল্লার স্বাদ কেমন, সেটা 1000 বলে বোঝাতে পারবে না, যুক্তি তর্ক দিয়ে কিচ্ছু বোঝাতে পারবে না, তুমি যতক্ষণ আস্বাদন করছো। তো ঠিক সেই রকম ভক্তিতত্ত্ব কীরকম, প্রেমতত্ত্ব কীরকম, হ্যাঁ,
তো সেটা কেউ বোঝাতে পারে না, আর সেটা বুঝতেও পারা যায় না যতক্ষণ আমরা সেই লেভেলে পৌঁছাচ্ছি। তো যাই হোক, ভক্তি মার্গের এই কথা বলা হয়েছে, যারা এই ভক্তি জগৎ থেকে যারা দূরে সরে আছেন, ভক্তি জগৎ থেকে সম্পূর্ণভাবে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন সম্পূর্ণভাবে, এবং জড়জাগতিক বাড়ি গাড়ি, প্রতিষ্ঠা, মান, যশ, এই সব নিয়ে তাদের জীবন। কি করে আমার মান হবে, কি করে আমার যশ হবে, কি করে আমার প্রতিষ্ঠা হবে, কি করে আমি এই জড় দেহটাকে আরও বেশি করে এনজয় করতে পারবো, ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবো, এই তাদের চিন্তা। এদেরকে বলা হচ্ছে বিষয়ী লোক। এদেরকে জড়জাগতিক বিষয়ী, এদের সংসর্গ ত্যাগ করতে বলছেন ভগবান। বলে কেন ত্যাগ করবে? এদের সঙ্গে থেকে কি ভগবানের ভজন হয় না? সঙ্গ ত্যাগ করার মানে হচ্ছে এটাই, তাদের পাশে বসা যাবে না এটা নয়। সঙ্গ ত্যাগের অর্থ হলো তাদের কথার দ্বারা প্রভাবিত হব না, তাদের কথার দ্বারা আমি প্রভাবিত হব না। যেমন প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু একই প্রাসাদে থাকতেন, হাজারবার বলেছেন, দেখ বিষ্ণু বলে কেউ নেই, আমিই ভগবান, আমিই সব, আমি ত্রিলোকের অধিপতি, আমার আরাধনা কর। কিন্তু প্রহ্লাদ কি বলেছিলেন? পিতা, আপনি আমার পিতৃদেবতা, সেই হিসাবে আপনি আমার পূজ্য, কিন্তু কখনোই বিষ্ণুর সমতুল্য আপনি নন। কারণ সবাই তার কালচক্রের দ্বারা প্রভাবিত হয়ে ঘুরছে। মনষষ্ঠনিন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি, গীতায় ভগবান বলছেন। আমি এই প্রকৃতিরূপ ক্ষেত্রে জীবকে কি করাই? কর্ষণ করাই, ঘোরাই তাদের কর্মফল অনুযায়ী। তুমিও ঘুরছো, তুমিও তোমার কর্মফল অনুযায়ী রাজা হয়েছ, কিন্তু তিনি তোমাকেও নিয়ন্ত্রণ করছেন। তাই তার সঙ্গে তুলনা করতে যেও না, আমি তারই আরাধনা করব। একই প্রাসাদে আছেন কিন্তু পিতার কথার দ্বারা প্রভাবিত হচ্ছেন না, এটাই বলছে যে সঙ্গের দ্বারা প্রভাবিত, তাদের সঙ্গ ত্যাগ করা। আবার অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা নিচু স্তরে থাকি, অনেক নিম্ন লেভেলে থাকি, তখন কি হয়, সাধারণত মানুষের দ্বারা প্রভাবিত হয়। একজন বলল, কিরে এই তো 10 বছর হয়ে গেল জব করছিস, হরে কৃষ্ণ করেই যাচ্ছিস, কি পেলি? কিছু পেলি? কারণ আমার যেহেতু ভক্তিটা দৃঢ় নয়, তখন আমার সঙ্গে সঙ্গে পদচ্যুত হতে পারে সেখান থেকে, সেই পদ থেকে। সেই জন্য তাদের সংসর্গ ত্যাগ করতে বলছে, নিজের ভক্তিধনকে বাঁচিয়ে রাখার জন্য।